শুধু সন্তানকে রেখে তিনি চলে আসছেন। বিশাল পরীক্ষা, আবার সে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি আবারও প্যালেস্টাইনে চলে গিয়েছেন। কয়েক বছর ব্যবধানে বললেন, ইব্রাহিম যাও, তোমার সন্তানের কাছে চলে যাও, তাদেরকে দেখভাল করার জন্য তুমি সেখানে ব্যাক করো। আবার তিনি আল্লাহ নির্দেশ পেয়ে চলে আসছেন মক্কায়। এসে সন্তানকে একটু কোলে নিলেন, আদর করলেন, সোহাগ করলেন, ভালোবাসা দিলেন। কিছু সময়ের পরিবর্তনে আবার আল্লাহ তাআলা মেসেজ করলেন, ইব্রাহিম প্রিয় বস্তুটিকে জবাই করো, কোরবান করে দাও, তোমার সন্তানকে কোরবান করে দাও। তিনি একবারও প্রশ্ন করলেন না, রব্বে করিম এই বৃদ্ধ বয়স আমাকে একটি সন্তান দিলে, দূরে আমি তার থেকে ছিলাম, এত বিয়োগ আমাকে রেখেছিল, আজকে এসে আবার কোরবান করে দিব, আল্লাহ তুমি অন্য কিছু আমাকে বলো। এমন কথা তিনি বলতে পারতেন, কিন্তু বলেননি। তিনি এটা করেননি, একবারও তিনি কস দেখাননি, কৈফিয়ত চাননি, কেন হবে, কেন করব, পারবো না, এই এক্সকিউজ তিনি করেননি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তিনি প্রস্তুত হয়ে গেলেন, সন্তানকে ডেকে বললেন কি করা যায়। সন্তান বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার, যেভাবে আদেশ করা হয়েছে সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবেন। পরীক্ষা হয়ে গেল, আবার পরীক্ষা হয়ে গেল, তিনি পরীক্ষা অবতীর্ণ হয়ে গেলেন। এভাবে করে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা করেছেন, বিপদের পর বিপদ দিয়েছেন, কষ্টের পর কষ্ট তিনি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনটাই ছিল সম্পূর্ণ পরীক্ষার উপরে ন্যস্ত। ঈসা আলাইহিস সালাম জন্মকালীন সময়ই তো এমন অবস্থা ছিল যখন তার জীবন একটি হুমকির মুখে ছিল। কিভাবে তিনি পৃথিবীতে আসবেন, কিভাবে তিনি বেঁচে থাকবেন, এটাই ছিল হুমকির মুখে। আমরা কয়েকদিন আগে শুনেছিলাম ঈসা নবীর জীবনী। মায়ের নাম ছিল হযরত মারিয়াম, বাবা নেই, শুধু মায়ের থেকে সন্তান তাকে আল্লাহ তাআলা জন্ম করাইয়া দিলেন, ভূমিষ্ঠ তিনি হলেন, মায়ের কোলে আসলেন। এবার তিনি বাবার কোনো পরিচয় নাই, বাবা নেই কেউ, সিদ্ধান্তটি ছিল আল্লাহর। এবার মানুষ হাসাহাসি করছে তার মাকে নিয়ে, যে সন্তান কোত্থেকে পেলে, এটা ভালো সন্তান না, মন্দ সন্তান, এই সন্তান কোত্থেকে আসলো, তোমার তো বিয়ে হয়নি, তোমার তো শাদী হয়নি, তুমি কি করেছো, এটা অন্যায় অপরাধ করেছো। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসেই বক্তব্য প্রদান করলেন, মায়ের পবিত্রতা রক্ষার তিনি বিশাল ভাষণ প্রদান করলেন। তিনি বললেন যে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, সুবহানাল্লাহ, তোমরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না, শুনে রাখো, আমি দোলনায় আছি, মায়ের কোলে বসে তোমাদেরকে ভাষণ প্রদান করলাম। আঙ্গুল তিলে তিনি সমস্ত মানুষের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে না। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব নাজিল করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, অতএব টেনশন করো কেন, আমি তো নেককার সন্তান, আমি তো পবিত্র সন্তান, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, আমাকে ইনজিল কিতাব আল্লাহ দিয়েছেন, টেনশন কিসের, কি কথা বলো তোমরা, বাজে কথা, তোমাদের কথার কোনো গুরুত্ব নেই, এমন কথা আর বলবে না। তার ভাষণ দেখে মানুষ চমকে উঠল। এই দোলনায় মানুষ, মাত্র একদিনের শিশু সন্তান, 2 দিনের পুত্র সন্তান, এখনো কিচ্ছু বোঝে না, সেই সন্তান আঙ্গুল লেড়ে যেভাবে তিনি বক্তব্য দিলেন, তাহলে বোঝা গেল তিনি সাধারণ কোনো মানুষ নহে। প্রিয় সুধী, তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামও পরীক্ষার মধ্যে ছিলেন। যখন তিনি দাওয়াতি কার্যক্রম করলেন, এবার ইহুদিরা তাকে মেরে ফেলবে, একটি ঘরের মধ্যে আটকিয়ে ফেললেন, তাকে শেষ করে ফেলবে, তাকে কষ্ট দিবে, নির্যাতন করবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে তাকে বাল রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে নিয়ে গেলেন, তাকে নিয়ে চতুর্থ আসমানে রেখে দিলেন, সুবহানাল্লাহ। আর ওই দিকে ইহুদিরা একজন মানুষ ভিতরে পাঠালো, দেখো ঈসা এখনো বের হয় না কেন, ঈসাকে মারতে হবে, তুমি আগে ঢুকো ভিতরে, ঢুকে দেখো ঈসা কোথায় আছে, তারপরে আমরা তাকে মারতে ঢুকবো, আগে তুমি ঢুকো। যাকে তারা প্রবেশ করালো, আল্লাহ তাআলা ঈসা নবীকে বাল রাফাআহুল্লাহ উঠে নিলেন, আর ওই লোকটার ফেসটাকে শুধুমাত্র ঈসা নবীর চেহারার মতো করে দিলেন। ওরা অনেক সময় পরে